8 আসনের যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের মির্জা আব্বাস ওনার কাছে যায়। পলিটিক্যাল ফাইন্যান্স, এটার উপরে পলিটিক্স ঘূর্ণায়ন হয়। ফলত আপনার গুলিস্তান থেকে টাকা তোলে, সেই টাকা আপনার ঢাকা 8 আসনের যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের গুলিস্তানের সব চাঁদা ঢাকা 8 আসনের মাফিয়া গ্যাংস্টার মির্জা আব্বাসের কাছে যায়, এরকমটাই বলতেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাসের অভিযোগ করেছেন, গুলিস্তান এলাকায় চাঁদার সংগ্রহ ও বন্টন প্রায়শই ঢাকা 8 আসনের মাফিয়া ও গ্যাংস্টার নিয়ন্ত্রণ চলে। তিনি বলেন, এই চক্র স্থানীয় প্রশাসনের নজরদারির বাইরে থাকায় সমস্যায় বেড়েই চলছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যুবদল নেতা নয়নকে কটাক্ষ করে নতুন নামে উল্লেখ করেছেন আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি। তিনি বলেন, নয়নকে আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি হিসেবে সমালোচনা করা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে। করে কোথাও যদি আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে যাই, তাহলে ওইখানে তারা শুটিং স্কোয়াড পাঠায়। আবার যদি বাংলাদেশ ব্যাংকে তাদের লোক বসাইতে হয়, লোক পাঠায় বলে ওরে নামায় দেয়, ওরে উঠায় দেয়। তো এই যে সিস্টেমটা আছে, এটা কিন্তু পুরোটাই ফাইন্যান্সিং সিস্টেমের উপরে জড়িত। অমুক ভাই কল দিতে হবে, অমুক এমপি কল দিতে হবে, মানে মেরিট বেসিসে এখানে লাইসেন্স দেওয়া হয় না। ঠিক আছে, লাইসেন্স পাইছেন, পাওয়ার পরে কোথাও একটা শিল্প কারখানা স্থাপন করবেন, এখানে আল্লামা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি হয়ে যায় যে আমাদের হলো চাঁদা দেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ঢাকা 10 এবং 11 এবং 8 আসনের সম্পর্কে তিনি কিছু কথা বলছেন। তা হইল যে বর্তমানে চাঁদাবাজি তারা কিভাবে শুরু করতেছে, বর্তমানে যাদের যাদের এখন দেওয়া হয়েছে ঢাকা 10, 8 এবং 11 তাদেরকে কিভাবে চাঁদাবাজির মাধ্যমে তারা এলাকাটা দখল করতেছে, তো সেই ব্যাপারে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কথা বলতেছিলেন। তো বন্ধুরা, এ হইলো চাঁদাবাজি সংক্রান্ত নাসিরউদ্দিন পাটোয়ারির কিছু কথা। বন্ধুরা, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তো জানেন কিভাবে কিরকম ভাবে কথা বলেন এবং তিনি বিভিন্ন হাসি রসাত্মকভাবে কথা বলতেছিলেন এইসব নাম নিয়ে। তো বন্ধুরা, এই হইলো ভিডিওটি। আপনারা অবশ্যই বলবেন ঢাকা 10, 8 এবং 11 আসন সম্পর্কে নাসিরউদ্দিন পাটোয়ারি যে তথ্যগুলো দিল এগুলোর সাথে আপনি একমত কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।